এভাবে যদি ব্রয়লার মুরগির রোস্ট একবার রান্না করে খান তাহলে কিন্তু আপনি আজীবনের পাগলা ফ্যান হয়ে যাবেন। অন্য কোনো মুরগির রোস্ট খেতে ইচ্ছা হবে না। আর সবসময় কিন্তু রোস্টের জন্য অন্য কোনো মুরগি কেনা হয় না। এজন্য এইভাবে কিন্তু আপনারা ব্রয়লার মুরগি দিয়ে অনেক মজাদার রোস্ট রান্না করে সবার মন জয় করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কিছু কাঠবাদাম নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। এগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন। তো এইগুলা কিন্তু ব্লেন্ডার জারে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা চাইলে এটা শিলপাটাও বেটে নিতে পারবেন। আর কাঠবাদাম বা কাজু বাদাম যে কোনো একটা দিলেই হবে। এখানে আমি একটা লেগ পিস নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি মাখিয়ে এবার হচ্ছে তেলে ভেজে নিব। ব্রয়লার মুরগি যারা পছন্দ করে না তারা যদি একবার এভাবে রোস্টে রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে এটা এভাবে রোস্টে রান্না করলে কতটা বেশি মজা লাগে। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ, বিশেষ করে আমারও অনেক বেশি ভালো লাগে। ওটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো পেঁয়াজটাকে একদমই লাল লাল করে ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নিলাম। রোস্টের মশলাতে সব কিছু থাকে, তাহলে এটা দিলেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা যেই একটু নরম হয়ে আসবে এখানে আমি সেই মিশ্রণটা দিয়ে নেব। মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলাটা যাতে কোনোভাবে লেগে না যায়। এরপরে এখানে আমি টক দই দিয়ে নিলাম। টক দই যদি না থাকে গুঁড়ো দুধ, একটু লেবু রস দিয়ে কিন্তু আপনারা টক দই তৈরি করে ফেলতে পারবেন। তারপরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নিলাম। আবার এখানে লবণ দিয়েও আমি একদমই ভালো করে নাড়াচাড়া করব। এই গ্রেভিটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম আর টমেটো সসও দিয়ে নিলাম। টমেটো সসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এইভাবে রোস্টে রান্না করলে বিয়েবাড়ির রোস্টের থেকে কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে আমি কিছু কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা যদি ঝাল রোস্ট খেতে চান তাহলে এখানে হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। আর আমি এখানে রোস্টের মশলাটা দিয়ে নিলাম। আমি অল্প একটু রোস্টের মশলাটাই দিলাম, কারণ একটা লেগ পিসের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু দিয়ে নিলাম। এটাকে একদমই ভালো করে নাড়াচাড়া করতে হবে, কোনোভাবে যেন লেগে না যায়। আমার রোস্টটা রান্নাটা সবার এত বেশি পছন্দ হয়েছে, আমার কিন্তু মাঝে মাঝে রান্না করতে হয়। আর বললামই তো যে রোস্ট রান্না করার জন্য সবসময় দেশি মুরগি, সোনালী মুরগি হাতের কাছে থাকে না। আর ব্রয়লার মুরগিটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে। তো এইভাবে রোস্টে রান্না করতে পারেন। দেখতেই তো পারতেছেন কালারটা কত সুন্দর আসছে। এখানে আমি জাল করা দুধ দিয়ে দিলাম 1 কাপ। 1 কাপ দুধ দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ মাংসটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। 1 কাপ দুধ দিলেই এখানে পারফেক্ট হয়ে যাবে। তারপর আমি এখানে কিছু কিশমিশ দিলাম, এটা অপশনাল, কিন্তু দিলে খেতে ভালো লাগবে। কেওড়া জল দিয়ে নিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি সেই রোস্টেরই কিন্তু ফ্লেভার আসবে। আর ঘি দিলাম, ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, ঘি দিলেও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। এরপরে এখানে কিছু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাটার কালারটা দেখে বুঝতে পারতেছেন যে এই রোস্টটা কতটা বেশি মজাদার হয়েছে। আর বললামই তো এই গ্রেভিটা খেতে খুব বেশি ভালো লাগে। সাদা ভাত, তারপরে পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। এরকম ঝরঝরে সাদা পোলাওয়ের সাথে আর এরকম যদি পারফেক্ট একটা রোস্ট হয় খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা একবার হলো এটা কিন্তু ট্রাই করতে পারেন। কালার দেখে তো বুঝতেই পারতেছেন কতটা মজা হয়েছে। সবাই ভালো থাকবেন।